গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 17 মে রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিজেপিকে যারা ভোট দেননি সেখানে কোনো কাজ নয়, অরুণোদয় প্রকল্প নয়। লক্ষ লক্ষ টাকার মালিক, তাদের অরুণোদয় প্রকল্প থেকে নাম বাতিল করা হবে, বললেন কমলাক্ষ দে পুরকাইস্ত। অতিবৃষ্টিতে নজিরবিহীন বন্যা নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। এবার থেকে অবৈধ নির্মাণ এবং যত্রতত্র বাদ দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে ঢালাও অভিযান শুরু হবে। দখলমুক্ত হবে ফুটপাত। বন্যা আক্রান্তরা পাবে আর্থিক সাহায্য। শনিবার বদরপুরে সাংবাদিক সম্মেলনে মুসলিমদের উপর ক্ষোভ ঝাড়লেন কমলাক্ষ দে পুরকাইস্ত। রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলমানরা যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের এলাকায় ভোটের নিরিখে কাজ হবে। সংখ্যালঘু যে সমস্ত এলাকায় সরকারের সমস্ত সুযোগ সুবিধা বুক করেও বিজেপিকে ভোট দেননি তাদের এলাকায় কোনো কাজ হবে না। শনিবার সাংবাদিক বৈঠক ডেকে উপরোক্ত মন্তব্য করলেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। তিনি এও জানালেন, সংখ্যালঘু অনেক আছেন যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারাও অরুণোদয় প্রকল্পের সুবিধা বুক করছেন। এসব নাম অরুণোদয় থেকে বাতিল করা হবে। তিনি পরিষ্কার ভাষায় বলেন, এবার অরুণোদয় প্রকল্প থেকে অনেক সংখ্যালঘু নাম বাদ পড়বে। শনিবার বিকেলে বদরপুর 5 গ্রাম মণ্ডল বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে কমলাক্ষবাবু একথা জানান। ত্রিপুরার যতনবাড়ি এলাকায় চাঞ্চল্যকর এক পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী ও তার কথিত প্রেমিককে একসঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন স্বামী। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর আচরণ নিয়ে সন্দেহ ছিল স্বামীর। শনিবার রাতে হঠাৎ করেই তিনি বাড়িতে এসে স্ত্রীকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ঘটনাটি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাগের মাথায় স্ত্রীকে লক্ষ্য করে মরিচের গুঁড়ো ছুঁড়ে মারেন বলে অভিযোগ। এতে স্ত্রী গুরুতরভাবে আহত হন এবং চোখে জ্বালাপোড়া শুরু হয়। আহত মহিলাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করতে ইউসিসি, বললেন রফিকুল ইসলাম। রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এআইইউডিএফ নেতা রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হিন্দু মুসলিম বিভাজন তৈরি করা। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি আনার সিদ্ধান্তে প্রতিক্রিয়া ব্যক্ত করে রফিকুল ইসলাম বলেন, অসমে নতুন সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকে ইউসিসি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ সরকারের উচিত ছিল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়া। রফিকুল আরও অভিযোগ করেন, প্রস্তাবিত ইউসিসি মুসলমানদের রীতিনীতি ও সংস্কৃতিকে আঘাত করার উদ্দেশ্যে আনা হচ্ছে। ইউসিসি সরাসরি লক্ষ্য মুসলিমদের রীতিনীতি ও ঐতিহ্যের উপর আঘাত হানা। আমরা এই ইউসিসি কার্যকর করার তীব্র বিরোধিতা করব। দলাইয়ের রাজঘাট এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। জনশূন্য গড় থেকে প্রায় 7 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। মারপিট ও মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় পরিবারের সবাই গড় ছেড়ে পালিয়ে রয়েছে। আর এই সুযোগে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, এমনটা জানালেন পরিবারের কর্তা ইসলাম উদ্দিন চৌধুরী। আজ বাড়িতে এসে এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। সাংবাদিক ডেকে তাণ্ডবের চিত্র তুলে ধরে জানান, 42 বস্তা সুপারি, সোনার অলংকার, টিভি, কম্পিউটার সহ নগদ কিছু টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। তিনি জানান, শুক্রবার এলাকার এক ব্যক্তি তাকে ফোনে জানান ঘরের জানালার কাঁচ ভাঙা রয়েছে। তিনি ভেবেছিলেন কোনো শিশু হয়তো শয়তানি করে ভেঙেছে। আজ তিনি বাড়িতে এসে দেখতে পান এমন কর্মকাণ্ড। তিনি ঘটনায় বিবাদীরা জড়িত বলে সন্দেহ করেন।
তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে আজ ভোরে আচমকা B1 কোচে আগুন লেগে যায়। কোটারেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনিরিসা LNR ও বিক্রমগড় আটল BMA স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ট্রেনের সমস্ত যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে দিল্লি বোম্বে রুটে আপাতত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, চলন্ত ট্রেনের B1 কোচে প্রথম আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ট্রেন সেই সময়ে দিল্লি বোম্বে রুট দিয়ে যাচ্ছিল। ট্রেনের গার্ডে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে খবর দেন। খবর পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা মাত্র 15 মিনিটের মধ্যে B1 কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। কাঠিগড়ায় দিনের আলোয় এক ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতী এক যুবকের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মূল সড়কে হামলাকারীদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসার লোমহর্ষক দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গেছে, একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন কিশোরদের মধ্যে সামান্য বচসাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, বিবাদের পর কালিমুদ্দিন নামের এক যুবক ঘটনাস্থল ত্যাগ করে পরে বাইকে কয়েকজন সহযোগীকে নিয়ে ফিরে আসে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং এরপরই হামলা চালানো হয়। এই হামলায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে খায়রুল আহমদ লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের কাঠিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। পরে খায়রুল আহমদ লস্করকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নেদারল্যান্ডের হেগে কমিউনিটি প্রোগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। এই দশকটি বিশ্বের জন্য বিপর্যয়ের দশক হিসাবে রূপ নিচ্ছে। যদি এই পরিস্থিতি দ্রুত পাল্টে না দেওয়া হয়, তবে বিগত কয়েক দশকের আবর্জনাগুলো ব্যর্থ হয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একবিংশ শতাব্দী ভারত সম্ভাবনার দেশ। ভারত প্রযুক্তি চালিত এবং মানবতা চালিত উভয়ই। ভারত যত প্রাচীন ততই আধুনিক হয়ে উঠেছে।